আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এ আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই কমপ্লেক্স ভেরিয়েবল প্লেলিস্টটা শুরু করেছি। ইনশাআল্লাহ এটা কন্টিনিউ হবে। তো এই প্লেলিস্টে আপনারা কি কি পাচ্ছেন? এখন কথা হচ্ছে আপনারা কি কি পাচ্ছেন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনারা কি কি পাচ্ছেন না এই প্লেলিস্টে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব এই প্লেলিস্টে আমি এগুলা দেওয়ার চেষ্টা করব। এই প্লেলিস্টে আমরা 𝘾𝑗𝑗 থিওরাম নিয়ে আলোচনা করব, এরকম অনেক থিওরাম নিয়ে এগুলোর প্রমাণ সহ एग्जांपल নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা চেষ্টা করব জটিল সংখ্যার বেসিক নিয়ে একটু আলোচনা করার। তো মোটামুটি আমরা যারা ইন্টারমিডিয়েট পাস করে এসেছি তারা মূলত পক্ষে এগুলো জানা সত্ত্বেও ইন্টারমিডিয়েট পাস করার পরেও আমাদের মাঝে মধ্যে কিছু লেকিংস থাকে। তো আজকে আমরা চেষ্টা করব সংখ্যারেখা থেকে জটিল সংখ্যায় প্রবেশ করা। তো আমরা যদি কেউ বলে থাকি সংখ্যারেখা কি, আমাদের মাথায় ফার্স্টই আসে যে এই একটা প্রথমে সরলরেখা টান দিব, তারপর মাঝ বরাবর একটা জিরো দিব, ডান পাশে 1 2 3 4 5 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, আর বাম পাশে -1 -2 -3 -4 এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আসলে কি এটা সংখ্যারেখা? আচ্ছা আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি না এটা সংখ্যারেখা কিনা। তো আমি যদি বলি এই সরলরেখায় কি কি ধরনের সংখ্যা আছে, আমি যদি বলি 1 আছে, 2 আছে, 1.1 অবশ্যই এই জায়গায় আপনারা বলবেন আছে, 1.5 আছে। তো আমি যদি বলি √2 সমান 1.414 এগুলো আছে। তো এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এইখানে কি -√3 আছে? কি বলেন, -√3 কি আছে? আদতে কি আছে -√3? আমরা জানি এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, কিন্তু সংখ্যা তো অবাস্তব সংখ্যা হোক আর যাই হোক এটা তো সংখ্যা। এখন কেউ কি আমাকে এই সংখ্যারেখার মধ্যে, আমরা যেটাকে সংখ্যারেখা বলে থাকি আর কি, তো এই সংখ্যারেখার মধ্যে কি -√3 আমাকে দেখাতে পারবেন? পারবেন না। তো এইটা জানার জন্য আমরা যদি বলে থাকি, দেখো আমি বললাম 2 এর আমরা যদি 2 কে 180 ডিগ্রি ঘুরাই তাহলে আমরা পাই 2 × 180 ডিগ্রি ঘুরাইলাম, 2 কে ঘুরাইলাম 180 ডিগ্রি, তো আমরা পাইলাম কি -2। তারপরে যদি আমরা 3 কে 180 ডিগ্রি ঘুরাই তো আমরা পাইলাম কি -3। তো এই -2 কে আমরা আবার লিখতে পারি 2 × -1, আবার 3 কে লিখতে পারি 3 × -1। এর মানে আমি বলতে চাচ্ছি কোনো কিছুকে কোনো একটা ধনাত্মক সংখ্যাকে 180 ডিগ্রি ঘোরালে আমি একটা নেগেটিভ নাম্বার পাচ্ছি, আবার একটা নেগেটিভ নাম্বারকে আমি যদি 180 ডিগ্রি ঘোরাই আমি আবার একটা পজিটিভ সংখ্যা পাচ্ছি। তো এত কিছু তো গেল, এখন আমার কথা হচ্ছে আমি 180 ডিগ্রি ঘোরাবো না, আমার ইচ্ছা হচ্ছে আমি ঘোরাবো না 180 ডিগ্রি। 180 ডিগ্রি আগে আমি 90 ডিগ্রি ঘোরাবো, দেখি তো 90 ডিগ্রি ঘোরালে কি হয়। তো আমি প্রথমে এরকম একটা দাগ দিলাম, এই যে এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু, এখানে 1 2 3 4 এভাবে যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো দিলাম 1 2 3 4 5 -1 -2 -3 -4 এভাবে মাইনাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো আমি কি করলাম, এই যে সরলরেখা একদম 0 0 বিন্দুতে একটা 90 ডিগ্রি বরাবর একটা সরলরেখা টান দিলাম, ঠিক আছে? সরলরেখা নিচেও দীর্ঘায়িত করি। তো এখন আমি যদি বলি 1 কে 90 ডিগ্রি ঘোরালাম, 1 কে কিসের মাধ্যমে ঘোরালাম, ধরি x এর সাপেক্ষে ঘোরাইলাম, x × 1 কত ডিগ্রি ঘোরানোর পর পাচ্ছি 90 ডিগ্রি ঘোরানোর পর এখানে পাচ্ছি কত x পাচ্ছি, ঠিক আছে? তো 2 কে যদি আবার আমি ঘোরাই 90 ডিগ্রি, 2 × x সমান 2x, 3 কে যদি ঘোরাই 90 ডিগ্রি 3 × x 3x। তো ঘোরাঘুরির কাহিনী শেষ। এরপরে আমি যদি আবার কাজ করি এই 3x কে যদি আমি আবার 90 ডিগ্রি ঘোরাই, আরো 90 ডিগ্রি ঘোরাইলাম, তাহলে এখানে তো x এর সাপেক্ষে ঘোরাইলাম, ধরি x এর মাধ্যমে আর কি,
তো 3 ইনটু প্রথমে এখানে x এখানে x 3 ইনটু x ইনটু x সমান 3x স্কয়ার 3x স্কয়ার। আবার আমরা কি জানি দেখো 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরে গেছে, তাহলে আবার এটা কোথায় এসে পৌঁছাইছে -3 তে। তাহলে 3x স্কয়ার সমান আমরা পাচ্ছি -3, তাহলে x স্কয়ার সমান আমরা পাচ্ছি কত -1। তাহলে x সমান কত পাচ্ছি, একটা অবাস্তব সংখ্যা কিন্তু চলে এসেছে। এই যে √1 এটাকে আমরা বলে থাকি i বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এই যে কাল্পনিক সংখ্যা, এইখান থেকে আমাদের জটিল সংখ্যার কারসাজি শুরু। তো এখন আমরা বলতে পারতেছি এই যে পুরো ডায়াগ্রাম একটা, এই যে একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে মূলত পক্ষে আমাদের জটিল সংখ্যাও আছে, বাস্তব সংখ্যাও আছে, সকল ধরনের সংখ্যা আছে। তো এই ডায়াগ্রামে যেহেতু সকল ধরনের সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি আজ থেকে পূর্বে যেটাকে আমরা সংখ্যা রেখা হিসাবে জানতাম ওইটাকে আমরা বয়কট, ফ্রান্সের মতো বয়কট করে নতুন করে এটাকে জানবো যে আজ থেকে এটা আমাদের সংখ্যা রেখা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে সংখ্যা রেখাটা আসলে কি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।